সবাই তোমাদের ক্যালকুলেটর হ্যাক শেখায় আর আমি তোমাদের ক্যালকুলেটর ভর্তা বানানো শিখাবো। যে কোনো সংখ্যার ক্যালকুলেশন তুমি মুখে মুখে হিসাব করে ফেলতে পারবা, ক্যালকুলেটরের কোনো দরকারই হবে না। এই ক্লাস করার পর তোমার ক্যালকুলেটর ভেঙে গুড়ি গুড়ি করে ভর্তা বানাইতে ইচ্ছা করবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা শিখবো যে কোনো সংখ্যাকে 37 দ্বারা ভাগ করার নিয়ম। মাত্র 1 সেকেন্ডে তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা। যদি তোমার এরকম কোনো সংখ্যা দেওয়া থাকে অন ডিভাইডেড বাই 37, অর্থাৎ 111কে 37 দ্বারা ভাগ করতে বলে, এর অ্যান্সার কত হবে জানো? অ্যান্সার হবে হচ্ছে 3। মনে করতে পারো ভাই আপনি তো মুখস্থ করে আসছেন তার জন্য অ্যান্সার 3 বসাই দিলেন। না, তোমাদের ওই টেকনিকটা শিখাই দিই। দেখো, যদি এরকম একই সংখ্যা থাকে তখন তুমি ওই সংখ্যাগুলোকে জাস্ট যোগ করে দিবা। অন তিনটা অন যোগ করলে 3, ওইটাই হবে তোমার অঙ্কের অ্যান্সার। বুঝছো? আর একটা দেখো, মনে করো আমাদের দেওয়া আছে 222, একে 37 দ্বারা ভাগ করতে বলছে, এইটার অ্যান্সার তাহলে কত হবে? এইটার অ্যান্সার হবে 6। কিভাবে বের করলাম ভাইয়া? এই যে সংখ্যাগুলো আছে তুমি জাস্ট যোগ করে দিবা। 2 আর 2 4, 4 আর 2 6, এটাই হবে অ্যান্সার। ব্যাপারটা কি বুঝছো? কত মজার জিনিস না? যদি তোমাদের এরকম কোনো সংখ্যা দেওয়া থাকে 333 দেওয়া আছে, একে যদি 37 দ্বারা ভাগ করতে বলে, 37 দ্বারা ভাগ করতে বলে, এইটার অ্যান্সার কত হবে? 9 হবে। কেন? কারণ এই যে উপরে যে সংখ্যাগুলো আছে জাস্ট তুমি যোগ করে দিবা, তাহলেই অ্যান্সার পেয়ে যাবা। 3 আর 3 6, আর 3 যোগ করলে 9, ওইটাই হবে অ্যান্সার। ব্যাপারটা বুঝছো? কত মজার জিনিস। একই সংখ্যা যদি এরকম পরপর থাকে, 3টা সংখ্যা থাকে, তখন জাস্ট যোগ করে দিলেই তার মান পাওয়া যায়, তাহলেই তার মান চলে আসে। যদি আমাদের এরকম কোনো সংখ্যা দেওয়া থাকে 444, মানে 444 ডিভাইডেড বাই 37, তাহলে তার মান কত হবে? 4 আর 4 8, 8 আর 4 12, এটার অ্যান্সার হয়ে যাবে 12। তুমি জাস্ট এই সংখ্যাগুলোকে শুধু যোগ করে দিবা। 3টা 4 যোগ করলে 12, অ্যান্সার হবে 12। 37 দ্বারা ভাগ করলে 12। যদি তোমাকে বলে 600, আচ্ছা একটু বড় সংখ্যা দিই, মনে করো হচ্ছে গিয়ে তোমাকে বলছে 888, একে 37 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে এইটার অ্যান্সার কত হবে? 3 8 24, মানে 3টা 8 যোগ করলে 24 হয়ে যাবে। আমি এই সংখ্যাগুলোকে জাস্ট যোগ করে দিছি, জাস্ট যোগ করে দিলাম। এইরকম ভাবে একই সংখ্যা বিশিষ্ট, মানে 3 ডিজিট যদি থাকে, তাকে 37 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে সব সময়ের জন্য সংখ্যাগুলোর যোগফল। তাহলে এইবার তোমরা বলো তো, এইবার হচ্ছে গিয়ে বলো তো এইটার হচ্ছে গিয়ে মান কত হবে? 555 ডিভাইডেড বাই 37, এইটা করলে অ্যান্সার কত হবে? এইটার অ্যান্সার কত হবে কমেন্ট করে হচ্ছে গিয়ে জানাও। শর্ত কি? তোমার 3টা সংখ্যাই একই থাকবে এবং সেইগুলা 999 পর্যন্ত থাকবে, মানে সর্বোচ্চ 3 ডিজিট পর্যন্ত থাকবে। 3 ডিজিটের বেশি হইলে এই নিয়মটা আর খাটবে না। আশা করি এখন এইটার অ্যান্সার করতে পারবা, কমেন্টে জানাও। তোমাদের জন্য ইউটিউবে ক্যালকুলেটর ভর্তা নামে একটা প্লেলিস্ট করে দিব, সেইখানে সব হ্যান্ড ক্যালকুলেশন দেওয়া থাকবে। ক্যালকুলেটর হ্যাক্স শিখো না, কারণ তুমি ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে এখন পরীক্ষায় ভালো করতে পারবা, বাট তুমি অ্যাডমিশনে যা কি করবা, তখন তো পুরো ধরা খেয়ে যাবা। কারণ অ্যাডমিশনে কোনো ভার্সিটিতেই ক্যালকুলেটর থাকবে না, তখন তোমার সব ক্যালকুলেশন মুখে মুখে করতে হবে। তুমি যে খাতায় লিখে লিখে করবা সেই জায়গাটুকুও পাবা না, কারণ তোমাকে সেই এক্সট্রা পেপার দিবে না। এবং অ্যাডমিশন টাইমের ক্যালকুলেশনগুলো অনেক বড় বড় থাকে, অনেক বড় বড় সংখ্যার গুণ থাকে, স্কোয়ার করতে হবে, ভাগ করতে হবে, তারপর সেগুলো রুট করতে হবে, কিউব রুট করতে হবে, এবং হচ্ছে 10-এর পাওয়ারেও সংখ্যা দেওয়া থাকে। ওইগুলোর ক্যালকুলেশনে তো তখন তুমি কি করবা? তখন তো হা করে বসে থাকা লাগবে। এছাড়া তুমি যখন চাকরি পরীক্ষা দিবা, বিসিএস পরীক্ষা দিবা, ব্যাংক জব দিবা, বা যে কোনো চাকরি পরীক্ষা দিতে যে ক্যালকুলেটর তো পাবা না, তখনও তো তোমার মুখে মুখে করা লাগবে। এর জন্য এখন থেকেই হ্যান্ড ক্যালকুলেশনগুলো শেখো, একটু মুখে মুখে করার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের জন্য ভালো হবে। শুধু ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্ট হয়ে থেকো না, ক্যালকুলেটর হ্যাক্স দেখেই খুশিতে লাফালাফি করো না।